হ্যালো গাইস, সাচিলাপুর কেস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজ, সেখানে একজন শিক্ষিকা আমাদের ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, সেগুলো আপনারা ভিডিওতে দেখে আসবেন। আমি কিছু কথা বলতে চাই, তার কথা শুনে আমি বলতে চেয়েছিলাম না, তারপর আমার বলতে হচ্ছে। একজন শিক্ষিকা সম্প্রতি ইসলাম ও কোরআন সম্পর্কে ভুল ও কষ্টদায়ক কথা বলেছেন। আমরা সম্প্রশ্ন করে বলতে চাই, ইসলাম মানুষের লেখা নয়, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত। প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু নিয়ম আছে। মুসলমানরা দাফন করে, হিন্দু ভাইরা দাহ করে। একে অপরের অপমান করা বা ভুল প্রমাণ করা কারো কাজ নয়। ইসলাম শিখিয়েছে অন্যদের ধর্মকে গালি দেওয়া যাবে না। তাই আমরা সেই শিক্ষিকা কথা তীব্র প্রতিবাদ জানাই। ধর্ম নিয়ে বিদ্বেষ নয়, সম্মান ও সত্যই হোক সবার পথ প্রদর্শক। আমরা বলতে চাই, সে কেন আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করলো। শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন খলিলুর রহমান হাওলাদারের প্রতিবেদনে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষিকার ধর্ম অবমাননামূলক মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। অভিযোগ উঠেছে, কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষিকা লিটু রানী হালদার শ্রেণীকক্ষে আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। শিক্ষার্থীদের ভাষ্য, তিনি বলেন, আল্লাহ বলতে কিছু নাই, মুসলমান মারা গেলে গন্ধ হয়, তাই কবর দেওয়া হয়, আর হিন্দুদের পুড়িয়ে ফেলা হয়। আমাদের নিচে ক্লাস ওদের সাথেও নাকি বলছে যে কোরআন বলতে কিছু নাই, কোরআন ওইটা হচ্ছে মানুষের লেখা, এবং হচ্ছে কোরআন এরা এই পৃথিবী আপনি আপনি সৃষ্টি হয়েছে, নবী কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই, সে ধর্ম বিশ্বাস করেন, সে হচ্ছে বিজ্ঞান বিশ্বাস করে, সেগুলো কিছু বিশ্বাস করেন না, এবং মানুষকে ইসলামে কোনো সম্মান দেয় না, সে সম্মান বলতে কিছু কয় ইসলাম নাই। সোজা কথা থাকে এটাই। পর্দা না পর্দা করে শীতের সময় পর্দা করবে, এখন পর্দা করবো আমি ম্যাম পর্দা না করে কবরে আজাব হয়। ম্যামে কইছে পর্দা পর্দা কবরে কি তোমরা যাই দেখেছি যে কবরে আজাব হয়, এইসব কইছে। আল্লাহ বলতে কেউ নাই, কনসেপ্ট কেউ নাই, এইসব কইছে। তারপর কইছে এ ধরনের বক্তব্যে শিক্ষার্থী সহ স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। বলছে যে ছাত্রছাত্রীদের যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, বস্তু নাই, আল্লাহ নাই, তোমরা ওটা যে আল্লাহ বলো ওটা ফাও কথা, ওটা কিন্তু তোমাকে নবী নাই, কোনো আল্লাহ নাই, কোরআন নাই, এইগুলো তোমাকে মরলে মাটি দিলে কিন্তু গন্ধ আসবে, এর লাগিয়া মাটারে মাটি দিয়ে ধরে আর আমাদের পুড়িয়ে ফেলায়। আচ্ছা, ওই শিক্ষকের নাম লিটু ম্যাডাম। লিটু ম্যাডাম মহিলা, সে শিক্ষক লিটু ম্যাডাম। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, শুধু অভিযুক্ত শিক্ষকই নন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুসলিম আলী শিকদার অতীতেও নানা বিতর্কিত কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছেন। স্থানীয়রা আরো জানান, গত বছরের 5ই আগস্টের পর থেকে আওয়ামীপন্থী লোকজনকে নিয়ে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যা প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করছে। বিক্ষোভের মুখে স্কুল পরিচালনা কমিটি জরুরি বৈঠক ডেকে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে আমি আসলাম, আসার পরে শুনি যে ওদের এই আন্দোলন চলতেছে, কৃষি আন্দোলন, নবীজিকে কটূক্তি ভাষায় গালাগালি বা যেসব ভাষা ছেলে মেয়েদের কাছে বলা ঠিক না, ওটাও সে বুঝে ফেলাইছে। বলে মাস্টার, মাস্টারের নাম তো আমি জানি না, এটা মহিলা মাস্টার, কৃষি বিষয়ক শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, সঠিক পদক্ষেপ না নিলে আন্দোলন আরো তীব্র আকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরেই ঘটনাস্থলে যান ঝালকাঠির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. বায়েজিদ ইবনে আকবর ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। পুলিশ দ্রুত ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। এলাকা জুড়ে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে।